চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালের মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 আপনি অনেক শক্ত আছেন, তবে এরকমই থাকাটাই উচিত। আপনার জন্য এই জিনিসটা ফ্যামিলি কাজে লাগবে। তুমি ওর কাছে কেন টাকা চাইতে গেলে? কারণ বাবা, ওর ব্যবসাতে আমাদেরও হক আছে। তোমাদেরও হক আছে, আমাকে একটু বুঝিয়ে বলবে সেটা কিভাবে? চল আমরা ঢাকায় যাই, ঢাকায় গিয়ে তোকে ডাক্তার দেখাই। কেন? আমার তো কিছু হয়নি। আরমান তো পারিবারিক বিজনেস থেকে টাকা নিয়ে বিজনেস করছে, তাই না বাবা? তাহলে আরমানের যদি হক থাকে তাহলে নোমানেরও আছে। আচ্ছা, আমি কি সত্যি এখনো তোর থেকে অনেক দূরে আছি? দূরত্ব একটা থেকেই যাবে চিরকাল। সেটা কিরকম? আরমানকে নিয়ে তোর একটা স্বপ্ন ছিল। শোনো বউ, তুমি যদি তোমার কথাটা প্রমাণ করতে পারো তাহলে আমি আমার সমস্ত বিজনেস নোমানের নামে লিখে দেবো। আর যদি না পারো, নোমান কিন্তু আমার বিজনেসের এক ঠিকানা করিও পাবে না। এটা আপনার অন্যায় সিদ্ধান্ত বাবা। হ্যালো, আমি শিহাব বলছি। বিয়েটা তাহলে ভেঙে গেল, তাই না? আপনার ব্যাপারে বিনার কাছ থেকে অনেক কিছু শুনেছি। যখন শুনেছি ছোটোখাটো ব্যাপারে আপনার সাথে রিনা বা খারাপ ব্যবহার করে, অফিসের পিএসকে নিয়ে মাঝে মাঝে কথা বলেছি। শুনো, রিনা যতদিন ওই বাড়িতে থাকবে ততদিন কিন্তু ওই বাড়ি থেকে অকল্যাণ যাবে না। আরে বলো না, রিনা কোনোভাবেই ওই বাড়ি থেকে বের হতে চায় না। তাই তো আমি নিজেই ওকে ওই বাড়ি থেকে বের করার ব্যবস্থা করছি। তাহলে কিভাবে রিনাপাকে বাসায় নিয়ে যাবেন? আরে সেজন্যই তো তোমার হেল্প দরকার। আচ্ছা বলুন, কিভাবে হেল্প করতে পারি? আমাকে একটা কাজল সংগ্রহ করে দিতে পারো? কাজল মানে চোখে যেটা লাগায়? সেটা তো মার্কেটে গেলেই আপনি অ্যাভেলেবেল পাবেন। আমাকে দরকার কেন? আরে ভাই, সেই কাজল এই কাজল না, আপাদ মস্তক একজন রমণী কাজল দরকার। রমণী? হ্যাঁ, তার নাম হবে কাজল। ছদ্ম থাক আর আসল হোক, তার নাম হবে কাজল। ইন্টারেস্টিং, কিন্তু কাজল দিয়ে কি হবে? সে সাজবে আমার স্ত্রী। কি বলছেন? রিনাপা জানে? আরে বুঝতে পারছো না, রিনাকে শিক্ষা দেওয়ার জন্য একটা নকল বউ আনবো। সে আমার বউ সেজে অভিনয় করবে দ্বিতীয় স্ত্রী হিসাবে। বিষয়টা কেমন যেন ঘোর প্যাচ মনে হচ্ছে। এসব কার প্ল্যান? না, আমার মাথায় ভাই এত বুদ্ধি নেই। এর মাস্টার প্ল্যান আর হচ্ছে দাদি। মানে বিনার দাদির? হ্যাঁ, এটা ওই বাড়ির আর কেউ জানে না, শুধু আমার শ্বশুর মশাই জানে। বুঝতে পেরেছি। তার মানে এমন কাজল আনতে হবে যে ভালো অভিনয় করতে পারে। ইয়েস, এক্স্যাক্টলি। কিন্তু আপনি আসল কাজলকে নিয়ে গেলে তো পারতেন। আসল কাজলের কোনো অস্তিত্ব নেই। এটা রিনার বানানো একটা উর্বর চিন্তা। মানে রিনা আপা যাকে নিয়ে সন্দেহ করে, যাকে নিয়ে রাগারাগি করে, ঝগড়া করে,
সেই কাজলের কোনো অস্তিত্ব নেই? আরে কাজল নামে কেউ নেই। ও শুধু শুধু সন্দেহ করে আমার পিএস নিয়ে। একদিন আমার কাছে হঠাৎ করে নাম জানতে চাইলো, আমার অন্য কোনো নাম মাথায় আসেনি, কাজল নামটাই মনে এলো কেন জানি। আমি নামটা বললাম, ওর নাম কাজল। সেই থেকেই এই কাজল নামকে ও সহ্যই করতে পারে না। বুঝতে পারলাম, কিন্তু এমন কাজল আমি কোথায় পাবো সেটা ভাবছি। আরে পারবে, তুমি একটু চেষ্টা করো, তুমি পারবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি, চেষ্টা করি কি করা যায়। শোনো, বিষয়টা কিন্তু খুবই সিরিয়াস, আমার খুবই জরুরিভাবে কাজলকে লাগবে। এই কথাটা কিন্তু ভুলে গেলে চলবে না। হুম, ঠিক আছে, দেখি চেষ্টা করি। ধন্যবাদ আরমান। এবার বুঝবে মজা। তুই খেয়েছিস? তুই খেয়ে নে, আমি তারপর। আমার না খেতে ইচ্ছে করছে না। খেতে হবে প্রীতম, না খেলে তো দুর্বল হয়ে পড়বি আবারও। আচ্ছা, আজ কি ভরা পূর্ণিমা? দেখবি তোর সাথে জীবনে প্রথম ভরা পূর্ণিমা দেখব। আমাকে নিয়ে চল। তোর যা যা স্বপ্ন আমি সব পূরণ করবো। তুই আমাকে বল, তোর আর কি কি করতে ইচ্ছে করে? বলবো, এখন তুই আমাকে পূর্ণিমার কাছে নিয়ে চল। আমি পূর্ণিমা দেখতে চাই। জ্যোৎস্নার জল এভাবে গায়ে মেখে কখনো বসেছিল? বসেছি, কিন্তু এত সুন্দর জ্যোৎস্না আগে কখনো দেখিনি। আমিও দেখি। কি মনে হচ্ছে জানিস? চাঁদ তার সমস্ত জ্যোৎস্না আমাদের দুজনের গায়ে পরম মমতায় জ্বলে পড়ছে। একটা অশরীরী ডাক যেন শুনতে পাচ্ছি। চাঁদ না, জ্যোৎস্নার হাতছানি। না, মৃত্যুর আহ্বান। প্রীতম, শম্পা, বল। আজ তোকে একটা সত্য কথা বলবো, কঠিন সত্য। আমাকে কষ্ট দিবি না তো? সত্য তো কখনো কখনো নিষ্ঠুর হয়, শুনলে তো কষ্ট হবেই। আমি শুনতে চাই না, তুই চুপ কর। কি রে, চুপ করে গেলি কেন? বল। ভাবছিলাম বলবো না। জীবনের সব সত্য বলতে নেই, জানিস, তাতে সত্যের অমর্যাদা হয়। আর আমি আমার অমর্যাদা করতে চাই না। আমি আমার স্বপ্নে তোকে যেভাবে দেখি ঠিক সেভাবেই দেখতে চাই। কিরকম? এই যে এখন যেমন তোকে দেখছি, খুব কাছ থেকে তোকে ছুঁয়ে, এরকম তোকে আমি অনন্তকাল দেখতে চাই, আমার শেষ দিন পর্যন্ত। তারপরে ঘুম, শান্তির ঘুম। প্রীতম, তুই কেন এসব বলছিস? কেন আমাকে কাঁদাচ্ছিস? এত সুন্দর মুহূর্তটা তুই কেন নষ্ট করছিস প্রীতম? তুই তো শুনতে চেয়েছিলি আমার শেষ স্বপ্নের কথা। এটাই আমার শেষ স্বপ্ন। ঘরে চল, তোর শরীর খারাপ করবে। আর একটু বসি না শম্পা, এমন মধুর রাত
হয়তো আমার জীবনে আর আসবে না। তুই খুব নিষ্ঠুর পেতাম, বারবার এসব কথা কেন বলছিস? আমাকে কষ্ট দিতে? কষ্টের সাথে মিতালি করার জন্যই কষ্টের কথা বলি রে। আমি এসব শুনতে চাই না। তুই সুন্দর কিছু বল, তোর স্বপ্নের কথা বল। স্বপ্ন স্বপ্ন সে তো ছেড়ে এসেছি সেই বহুকাল আগেই। সেই ক্যাম্পাস, আমাদের 4 বন্ধু, আড্ডা। আহ, তুই যাবি আবার ভার্সিটিতে? খুব যেতে মন চায় জানিস, কিন্তু কিভাবে যাব? আর তো যাওয়া সম্ভব না। কেন সম্ভব না? আমি তোকে নিয়ে যাব। সত্যি নিয়ে যাবে? হ্যাঁ প্রীতম, আমরা আবার ক্যাম্পাসে যাব, হাঁটবো, ঘুরবো, দুষ্টুমি করব। তুই আর আরমান ঝগড়া করবি। আমি যেন আমার চোখের সামনে দিব্যি দেখতে পাচ্ছি রে। আমরা 4 জন, আমি আরমানের সঙ্গে ঝগড়া করছি, তুই রাগ করে বসে আছিস, চপল কবিতা পড়ছে। আসবে ফিরে সেই দিন, যদি একটা বার ফিরে পেতাম। আসবে, তুই শুধু শুধু চিন্তা করছিস। তুই চুপ কর তো, চল ঘুমাবি, রাত হয়ে গেছে। আরেকটু বস না, আরেকটু দেখি, হয়তো এই রাতটা আমার জীবনে আর আসবে। প্রীতম, 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 প্রীতম। আমি ওর দিকে তাকাতে পারছি না। ও আজকে অনেক খারাপ অবস্থা। তুই তাড়াতাড়ি আয়, তুই কি ব্যবস্থা করবি? তুই তাড়াতাড়ি আয়, ওকে বাঁচাতে হবে চপল। আমি ওরকম দেখতে পাচ্ছি না। চপল তুই তাড়াতাড়ি আয়। ও আজকে ফ্লোরে পড়ে গিয়েছিল। হ্যাঁ 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 হ্যাঁ, তুই ব্যবস্থা কর, সব ব্যবস্থা কর, তাড়াতাড়ি কর। কি করা যায় বলতো? ওকে আমরা ভালো চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাই। সম্ভব, অনেক খরচের ব্যাপার, তোর একার পক্ষে সম্ভব না। আমার যা আছে তা দিয়ে হবে না। প্রয়োজন হলে আমার জমি জমি সব বিক্রি করে দিব। সম্পদ, তুই টেনশন করছিস কেন?
আমি আছি, আরমান আছে, প্রয়োজন হলে ওর কাছে হেল্প নেব। আরমানের কোনো হেল্প আমি নিব না, কারণ প্রীতম এটা অনেক কষ্ট পাবে। বুঝলাম, তুই তো প্রয়োজনে জানবে না, সে ব্যবস্থা আমি করবো। শোন, পাগলামি করিস না, তো একটু ঠান্ডা মাথায় ভাবতে দিচ্ছি। ও জানলে এটাকে নিতে পারবে না, আরো বেশি কষ্ট পাবে। আরে একটা না একটা কিছু হবে তো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আসুন, ভিতরে আসুন। আমি শম্পা, চিনতে পেরেছেন নিশ্চয়ই? হ্যাঁ, চিনতে পেরেছি। আমি আসলে এদিকে এসেছিলাম, তো ভাবলাম আপনাদের সঙ্গে দেখা করে যাই। আসলে আমার মেন উদ্দেশ্য হচ্ছে বিনার সঙ্গে দেখা করা। ও কি বাসায় আছে? হ্যাঁ, আছে। আচ্ছা, আমি কি জানতে পারি তুমি কেন বিনার সঙ্গে দেখা করতে চাইছো? আসলে ওর মানসিক অবস্থা তো একদমই ভালো না, বুঝতেই তো পারছো। জি, আমি জানি, আর এজন্যই আমি এসেছি। আপনাদের যদি অসুবিধা না হয় আমি দেখা করেই চলে যাব। আমি ঠিক জানি না বিনা তোমার সাথে দেখা করবে কিনা বা কথা বলতে চাইবে কিনা। বিনার সাথে দেখা করাটা আমার জরুরি। আমি কিছু সত্য বলতে চাই, যে সত্যটা বিনার জানার খুব দরকার। আসলে ওই দিনের পর থেকে আমরা তো ওই সম্পর্ক থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। এখন নতুন করে কোনো সম্পর্ক কিংবা সত্য মিথ্যা কি আসে যায় তাতে বিনার? আমার ধারণা বিনার এই সত্যটা জানা দরকার। এতে করে সবার ভালো হবে, বিশেষ করে আমি শান্তি পাব। আরেকজন মৃত্যু পথযাত্রী পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে তার পাপের বোঝাটা একটু কমিয়ে নিতে পারবে। আন্টি, আমার হাতে অনেক সময় কম, প্লিজ একটু বিনার সাথে দেখা করিয়ে দিন। আচ্ছা, তুমি ভিতরে যাও, বিনা রুমেই আছে। আমা, আমা, আসো। কি হয়েছে? আমা, ওই যে শম্পা এসেছে। শম্পা? শম্পা মানে হচ্ছে আর মানে সেই বন্ধুটা। ও, তো ও আসছে কেন? কি জানি, এসে বলছে বিনার সাথে তার কি জরুরি কথা। বিনার সাথে? হ্যাঁ। কেন? বিনার সাথে আর কিসের কথা? সেটাই তো বুঝতে পারছি না, বিনার সাথে এখন কি কথা বলার আছে আম্মা? ঘটনা যা ঘটার তা তো ঘটেই গেছে। ঘটনা ঘটছে, কিন্তু ঘটনা তো এখনো শেষ হয় নাই। নিশ্চয়ই ওর কাছে কোনো খবর আছে। কিন্তু এখনো এইসব খবরের কি লাভ আম্মা, বলেন তো? লাভ থাকলেও তো থাকতে পারে, আর না থাকলেও কোনো অসুবিধা নাই। ঘটনা যা ঘটার তা তো ঘটেই গেছে। অত চিন্তা করো না তো বৌমা। চিন্তা করছি না আম্মা, আমার রাগ লাগছে ওই মেয়েটাকে দেখে। রাগ কইরা কি করবা? আরমানের সাথে যদি ওই মেয়ের সম্পর্ক থাকে তো ওই মেয়ের তো কোনো দোষ নাই, দোষ আরমানের। তা ঠিক, তারপরেও ওই মেয়েটাকে দেখে আমার একদম ভালো লাগছে না। ওর কথার কারণেই তো বিনার বিয়েটা ভেঙে গেল। আমার কিন্তু একটা সন্দেহ হইতেছে সম্পারে লইয়া। কি সন্দেহ আম্মা? আমার মনে হয়েছিল মায়াটা মিথ্যা কথা বলতেছে। মিথ্যা কথা বলেছে? সেদিন আমি বিনারে কইছিলাম, বিনা তুই সম্পার লগে দেখা কর, দেখা কইরা সত্যটা কি যাই না লও।
কই, বিনা তো কোনোদিনও এই কথা আমাকে বলেনি, আর আপনিও তো বলেননি আম্মা। আগে আগে বলে লাভ কি? অন্ধকারে ঢিল ছুঁড়ে তো কোনো লাভ নাই। এখন শম্পা আসছে, তার সাথে কথা কয়া জানে না ও সত্যটা কি। কিন্তু আম্মা, শম্পা কি সত্যি কথা বলবে? হইতেও পারে, না হলে এতদিন পর ওই মেয়া এই বাড়িতে আসার কারণটা কি? এমনও হইতে পারে সে তার ভুল বুঝতে পারছে। কি জানি আম্মা, আমার মাথায় কিছু আসছে না। সে যদি এখন তার ভুল বুঝতেও পারে, তাতে আমাদের কি লাভ? লাভ লোকসান পরে চিন্তা করে বৌমা। মেয়েটা আসছে, দেখো বিনারে কি কয়, তুমি একটু খেয়াল রেখো বৌমা। চার সময়ের দেয়ালে 1 ফুট আর অসময়ের 10 ফুট, তখনকার অবস্থা আর এখনকার অবস্থা কি এক? তোরাই আমার শো, কিন্তু আমি তোদের কেউ হতে পারিনি। আমাকে তোরা কোনোদিনই বুঝিসনি। যা হয়েছে হয়েছে, এখন এগুলো নিয়ে তোকে ভাবতে হবে না। আমরা দেখব। আমাদের একমাত্র কাজ হচ্ছে তোকে সুস্থ করে তোলা। আমি শুধু এটুকু বলতে পারি, আমি যা করেছি অন্যায় করেছি, এবং ক্ষমা চাওয়ার মতো সাহস আমার নেই। ক্ষমা, সেটা তো প্রশ্নই আসে না। আপনি জানেন আপনি আমার কত বড় ক্ষতি করেছেন। দেখো বিনারে কি কয়, তুমি একটু খেয়াল রেখো বৌমা। আর ওই সম্পদ যাওয়ানোর আগে আমার সাথে দেখা করতে কয়। স্মৃতিতে এখন আলপনা কি